ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। জলপাইগুড়িতে এক জনসভায় তিনি বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করার এবং বাংলাভাষী শ্রমিকদের ভিন্ন রাজ্যে অপমান করার অভিযোগ করেন। মমতার ভাষায় বাংলার মানুষকে বারবার বাংলাদেশি তকমা দিয়ে হেয় করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মমতা বলেন, বাংলার মানুষ নিজের মাতৃভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা পায়, এটি অগ্রহণযোগ্য। রাজবংশী ভাষায় কথা বলাকে অপরাধ বানানোর প্রচেষ্টারও তিনি কড়া সমালোচনা করেন। তার ঘোষণা, বাংলার মানুষ মাতৃভাষা রক্ষা করবে, অন্য ভাষাও শিখবে, কিন্তু পরিচয়ের ভিত্তিতে কাউকে দমিয়ে রাখা যাবে না। আসাম থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে এনআরসির নোটিশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানায়, আদিবাসী মেয়েরাও রেহাই পাচ্ছেন না। তিনি স্পষ্ট করে বলেন, বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না, বাংলা তার নিজের শক্তিতেই এগোবে। ইতিমধ্যে 24,000 শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। হিসাব অনুযায়ী বর্তমানে বাংলায় 1.5 কোটি বাইরের রাজ্যের শ্রমিক কাজ করছে এবং তারা সব প্রকল্পের সুবিধা পাচ্ছে। কিন্তু বাংলার মানুষ যখন অন্য রাজ্যে যান তখন তাদের তাড়িয়ে দেওয়া হয়, মারধর করা হয়। এ অবস্থানকে তিনি সরাসরি বৈষম্য হিসেবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক অবরোধের অভিযোগ করেন। 100 দিনের কাজের টাকা, সর্বশিক্ষা মিশন, রাস্তা সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সবখানেই তহবিল আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। মমতার বার্তা স্পষ্ট, দিল্লির দয়া বা ভিক্ষা নয়, বাংলার উন্নয়ন করবে বাংলার মানুষই। নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, যিনি জাতপাতে ভাগ করেন তিনি কখনো দেশের নেতা হতে পারেন না। তিনি সতর্ক করেন, বাংলাকে গুজরাট বানানোর প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জয় বাংলা ধ্বনি উচ্চারিত হবে বলেও ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, উত্তরবঙ্গের জনসভা থেকে পরিযায়ী শ্রমিকদের অনিশ্চয়তা ও কেন্দ্র রাজ্য আর্থিক টানাপোড়েনের প্রসঙ্গ তুলে মমতা আসন্ন নির্বাচনকে লক্ষ্য করেছেন। এর মাধ্যমে তিনি নিজেকে বাংলার রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেছেন। বিরোধীরা যদিও এটিকে নির্বাচনী কৌশল বলেই মনে করছে, তবে সমর্থকরা বলছেন, মমতার সরব প্রতিবাদ ভবিষ্যতে সমাধানের পথ খুলে দিতে পারে।